ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন যে 10 শ্রেণীর মানুষের দোয়া কশিন কালো কবুল হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে এখন কিছুদিন পর টঙ্গীর ইজতেমা হবে, তাবলিগ জামাতের ইজতেমা হবে, এখন তো 2 পর্বে হয়, লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করা হবে। কি দোয়া করা হবে? হে আল্লাহ, মুসলমানদেরকে হেফাজত করো। যতই দোয়া হচ্ছে মুসলমানদের উপর নির্যাতন আরো বাড়তেছে, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের পর দোয়া হয়, তাফসির মাহফিলে, ইসালে সব, ইসলামী জলসায়, মহাসম্মেলনে, মিলাদ, খানকায়, সব জায়গায় দোয়া হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আমার ভাইয়েরা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত তাফসীর করতে গিয়ে বলেছেন 10 শ্রেণীর মানুষের দোয়া কশিন কালো কবুল হবে না, কশিন কালো কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো আল মুশরিকুন, শিরককারীর ব্যক্তির দোয়া কশিন কালো কবুল হবে না। শিরক যারা করবে এদের দোয়া কশিন কালো কবুল হবে না। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন শিরক প্রধানত 2 প্রকার। একটা হলো আশিরকু বিজাত, 2 নম্বর হলো আশিরকু বিসিফাত। 1 নম্বর হলো আল্লাহর জাতের সঙ্গে শিরক করা, অর্থাৎ আল্লাহর একটা মূর্তি তৈরি করিয়া এটাকে খোদা মানা, তার কাছে কিছু চাওয়া। আমাদের বাংলাদেশের মানুষ এই কাজটা করে না। কিন্তু 2 নাম্বার যে আছে আশিরকু বিসিফাত, আল্লাহর সিফাতের নাম রয়েছে, অসংখ্য নাম রয়েছে, তার মধ্য থেকে একটা নামের নাম হলো রাজ্জাক। কি নাম? রাজ্জাক। রাজ্জাক কার নাম? রাজ্জাক হলো আল্লাহর নাম। রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা। আচ্ছা, মনে করেন এই যে কিছুদিন আগে পেঁয়াজের দাম 250 হতে 300 টাকা গেছে, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, মনে করেন আপনাদের এই যে বড়বাড়ি বাজারের মধ্যে কিছু মানুষ পেঁয়াজ কিনতেছে, হিমশিম খাচ্ছে, আবার কিছু মুরব্বি পান চাবাইতেছে আর খিলখিল করে হাসতেছে। পেঁয়াজের দাম যে 500 টাকা হয়, আমার কোনো সমস্যা নাই, আমার 2 জন ছেলে ইতালিতে থাকে, নাউজুবিল্লাহ বলেন। আমার ছেলে প্রতি মাসে 5 লক্ষ করে টাকা পাঠায়, পেঁয়াজের দাম যদি 1000 টাকাও হয় আমার কোনো সমস্যা নাই। আমার বাড়িতে একটা গাভী আছে, গাভীটা 15 কেজি করে দুধ দেয়, এই গাভীটা হলো আমার লক্ষ্মী গাভী। এই গাভী যদি আমার না থাকতো কি যে আমার হতো, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওনাকে কি খাওয়ায় ওনার সন্তান, না সন্তানের মাধ্যমে খাওয়ায় আল্লাহ? কে খাওয়ায়? আল্লাহ। ওনার গাভী ওনাকে খাওয়ায়, না গাভীর মাধ্যমে আল্লাহ পাক ওনাকে খাওয়ায়? আল্লাহ। আমার ভাইয়েরা, এই শিরক করার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমার ভাইয়েরা, শিরক জানা করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় একদল লোককে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। জান্নাতের সব নিয়ামত দেখানোর পর আবার জান্নাত থেকে ফেরত নিয়ে আসা হবে। সেদিন কাফেররা, বেঈমান, অস্বীকারকারী সেদিন আফসোস করে বলবে, আল্লাহ, আপনি যদি এই জান্নাতের নিয়ামতগুলো যদি আমাদেরকে না দেখাইতেন আরো বেশি ভালো হতো। আল্লাহ পাক বলবেন, আমি এটাই চেয়েছিলাম, কারণ তোমরা আমার সঙ্গে শিরক করতাম। সেই সময় কাফেররা, বেঈমানরা আফসোস করে বলবেন, কি আফসোস করে বলবেন? ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সেদিন কাফের এবং বেঈমানরা, শিরককারী ব্যক্তিগুলো আফসোস করে বলবে, হায় আল্লাহ, হায় আফসোস, আমরা যদি আমাদের রবের সাথে যদি শিরক না করতাম। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আফসোস করে বলবে, আমরা যদি আমাদের রবের সাথে যদি শিরক না করতাম। আমার ভাইয়েরা, আরেকটা আফসোস করবে সেদিন কাফেররা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কাফেররা, বেঈমানরা সেদিন আরেকটা আফসোস করে বলবেন, গ্রামের এলাকার অমুক অমুককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, ভালো লোকের সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতাম, সেদিন
ইমানদার বন্ধু ছাড়া, মুত্তাকিন পরহেজগার কোরআনওয়ালা বন্ধু ছাড়া সকল বন্ধু শত্রু হয়ে যাবে। সকল বন্ধু কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবেন। সেদিন কাফেররা আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবে, গ্রামের গাঁজাখোর, মদখোর, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এই সকল বেঈমানদের সঙ্গে যদি আমার সম্পর্ক যদি না থাকতো, ইমানদার কোরআন ওরাদের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, কতই না ভালো হতো। আমার ভাইয়েরা, সেদিন শিরককারীরা আরো একটা আফসোস করবে। কি আফসোস করবে? সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নাস থেকে ১৫০০ বছর আগে সূরা নাবার ৪০ নং আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সেদিন কাফেররা, বেঈমানরা আর একটা আফসোস করবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিন সমস্ত প্রাণীর হিসাব নেওয়া হবে, এমনকি পশু, গরু, ছাগল, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর হিসাব নেওয়া হবে। শিংওয়ালা পশু থেকে শিংবিহীন পশুকে শিং দেওয়া হবে। যখন পশু পাখির বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, কুনতু তুরাবা, মাটির সঙ্গে মিশে যাও। তখন পশু পাখি, মানুষ বাদ দিয়া সমস্ত প্রাণী একদম মাটির সঙ্গে মিশে যাবে। আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখার পর কাফেররা, বেঈমানরা, শিরককারীরা সেদিন আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যাইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম। জোরে বলি নাউজুবিল্লাহ। সেদিন আফসোস করে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, শিরককারীর সাথে আরেকটা আফসোস করবেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন কাফেররা, বেঈমানরা, যারা শিরক যারা করবে, এদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আমলনামা দেওয়ার পর তারা থরথর করে কাঁপবে। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, তারা থরথর করে কেঁপে উঠবে। আর সেদিন বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমার আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব আমার জীবনে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনে ছোট্ট কিছুকেও বাদ দেওয়া হয় নাই। আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার পর চায়ের দোকানে বসে বসে কোন মানুষের সমালোচনা করতাম, কার নামে গীবত বলতাম, এটাকেও বাদ দেওয়া হয় নাই। আমি ব্যবসা করতাম, ওজনে কয়দিন কম দিয়েছিলেন, সেদিন এটাকেও বাদ দেওয়া হবে না। আমার ভাইরা, মিথ্যা কথা বলেছিলেন, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব ভালো ছিল, কিন্তু কোরআনওয়ালা, দিনওয়ালা, আল্লাহ জমিনের দিন প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চায়, এদের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না। আপনি এদের সঙ্গে যোগাযোগ করেন নাই, এদের সঙ্গে বন্ধুত্ব করে আপনি ইমানদার হয়ে জীবনের এই দুনিয়াতে জীবন যাপন করার চেষ্টা করেন নাই। সেদিন তারা আফসোস করে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, আমার জীবনে ছোট্ট কিছুকেও বাদ দেওয়া হয় নাই, বড়টা কেউ বাদ দেওয়া হয় নাই। আফসোস করে সেদিন বলবে। তাহলে এক নাম্বার, দোয়া কবুল হয় না কার? মুশরিক, শিরক যারা করবে। আমার ভাইয়েরা, ২ নাম্বার হলো আকিলুনার রিবা, সুদখোর। আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? সুদের সঙ্গে সম্পৃক্ত, নামাজ পড়ে, মসজিদের সভাপতি, হজও করে, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে এ পক্ষেও আন্দোলন করে। ঠিক কি না? আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছিলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি নামাজি, নামাজ পড়ো, হজ করেছো এবং তুমি সমাজের নেতা, সমাজের ধনাঢ্য ব্যক্তি, তুমি প্রভাবশালী, আল্লাহ পাক তোমাকে ধন সম্পদ দিয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও ঈমানদাররা, তোমরা যারা সমাজের মধ্যে টাকা যারা ছড়িয়ে দিয়েছো সুদের জন্য, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার যদি হয়ে থাকো, মুমিন যদি হয়ে থাকো, সমস্ত টাকাগুলো তুমি ছেড়ে দাও। এই হুকুমটা কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা, আপনি যদি সুদের টাকা যদি না ছেড়ে দেন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। কিয়ামতের দিন বলা হবে আপনাকে, অস্ত্র হাতে নাও, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই সমস্ত হাজী, ওই সমস্ত সভাপতি, ওই সমস্ত গ্রামের মণ্ডল, গ্রামের মাতব্বর যারা সুদ খায়, এরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলে নাউজুবিল্লাহ। দলিল সূরা বাকরাতে আল্লাহ পাক 279 নং আয়াতের মধ্যে বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যারা খাবে এরা কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর ফেরেশতারা বলবেন, অস্ত্র হাতে নাও, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলে নাউজুবিল্লাহ। তারপরে যদি আপনি সুদ না বাদ দেন তাহলে আর তারপরে কি শাস্তি? আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে হাত ছিল, পা ছিল, আপনি এই পা দিয়ে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে গিয়েছিলেন, এই পা দিয়ে আপনি শক্তি দেখাইছিলেন, ক্ষমতা দেখাইছিলেন হাত দিয়া। সুদ খাওয়ার কারণে কিয়ামতের দিন এদেরকে পাগল অবস্থায় উঠানো হবে। দলিল সূরা বাকরা 275 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যারা সুদ খাবে কিয়ামতের দিন মুসিবতের সময় এদেরকে ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, পাগল অবস্থায় উঠানো হবে। শয়তান মাথার মস্তিষ্কটা বিকৃত করে দিবেন। আপনার গ্রামবাসী সেদিন আপনি দেখে চিনতে পারবেন, হায় হায়, এনার দুনিয়াতে ভালো সম্মান ছিল, সম্মানের চেয়ারে বসানো হতো, মানুষ দেখে সালাম দিত, আজকে পাগল অবস্থায় ঘোরাফেরা করতেছে। সেদিন ফেরেশতারা বলবেন, ইনি হলো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল, হজও করেছিল, গ্রামের বিচারশালী করেছিল, কিন্তু সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে, সুদ খেয়েছিল, গোপনে গোপনে সুদ খেয়েছিল, এই জন্য তার আজকে এই শাস্তি। জোরে বলে নাউজুবিল্লাহ। এখান থেকে শেষ নয়, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকার মধ্যে, সম্প্রদায়ের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে গজব দিতে চান না, কিন্তু সুদের পাপগুলো এত ভয়ানক পাপ, আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে এসে। জোরে বলে নাউজুবিল্লাহ। দলিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা, কোন এলাকার মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে যখন দুইটি পাপ যখন ছড়িয়ে পড়বে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন, কোন এলাকার মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন দুইটি পাপ যখন ছড়িয়ে পড়বে, ওই এলাকার মধ্যে মহামারী আসবে, গজব আসবে, ভাইরাস আসবে। কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, সুদের পাপগুলো এত ভয়ানক পাপ, এত জঘন্যতম পাপ, আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে আসবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত আদর করেন,
কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের প্রতি গজব দিতে চায় না, মহামারী দিতে চান না, কিন্তু সুদ খাওয়ার কারণে, সুদখোরের কারণে, এলাকায় সুদখোরের কারণে, দেশের সুদখোরের কারণে আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে আসে, সুদখোরের পাপগুলো। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলে নাউজুবিল্লাহ। রাগ করলেন নাকি? আমার ভাইয়েরা, এখান থেকেই শেষ নয়। যেই এলাকার মধ্যে সুদখোর থাকবেন, সুদখোর ব্যক্তি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, জাতির দুশমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। সেই দলিলটা আছে মুসনাদে আহমদের ১৭,৮২২ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। যেই এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে কোন মানুষ সুদ খাবে, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফসল থেকে বরকতগুলো উঠায় নেবেন। আগের মতন ভালো ফসলও হবে না। আগে দেখতাম, আমরা যখন ছোট ছিলাম দেখতাম মা বোনেরা টিনের চালের মধ্যে সিম গাছের ডালাগুলো দিত, ঝুমঝুম করে সিম ধরতো, লাউ ধরতো। এখন আর ধরে না। কোনো এলাকার মধ্যে যখন সুদখোর থাকবে, সুদের পাপগুলো এত জঘন্যতম পাপ, এই পাপগুলোর কারণে কোনো সন্তান মায়ের খাবার পাবে না। মায়ের খাবার আল্লাহ পাক শুকিয়ে নেবেন। কোন পাপের কারণে? আমার ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা যহরাতিজ জিনা ওয়ার রিবা, যখন এলাকার মধ্যে জিনা চলবে, রিবা সুদ চলবে, ওই এলাকার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফসল থেকে বরকত উঠায় নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখান থেকে শেষ নয়, হাদিসের পরে অংশ হলো, ওমা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি। যে এলাকার মধ্যে মানুষগুলো ঘুষ খাবে, সেই এলাকার পুরুষগুলো পুরুষ হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ৯৫% দেশের মধ্যে সুদ চলবে, অন্যায় চলবে, অবিচার চলবে। দেশের মধ্যে কোরআন বিরোধী আইন পাশ হবে, আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, যুগ শ্রেষ্ঠ মুফাসসির ফাঁসি দেওয়া হবে, ইনজেকশন দিয়ে শহীদ করে দেওয়া হবে। দেখবেন আর নাউজুবিল্লাহ বলবেন, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। কারণটা হলো এলাকার মধ্যে সুদখোর থাকার কারণে সুদের পাপগুলো এমনভাবে ছড়িয়ে গিয়েছে, ঘুষের পাপগুলো এমনভাবে ছড়িয়ে গিয়েছে, এলাকার মানুষগুলো পুরুষ হয়েছে। অন্যায় দেখলে, খারাপ কাজ দেখলে প্রতিবাদ শুধু করবে না, শুধু বলবে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে সীমা, এখান থেকে শেষ। আপনি যে প্রতিবাদ করবেন, জীবন যায় যাক, জীবন থাকে থাক, যায় যাক, এই চিন্তা আপনি কোনো দিন করবেন না। কারণ হলো ওই এলাকার মধ্যে সুদখোরের পাপগুলো এমন ভয়ানক পাপ। সুদখোরের কারণে, ঘুষখোরের কারণে এলাকার মানুষগুলো পুরুষ হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে, এমন কিছু লোকের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, দেখতেছিলেন ওই লোকগুলোর পেটগুলো একদম ঘরের মতো। ওই পেটগুলোর মধ্যে বিষাক্ত আকারের সাপ, বিষাক্ত পশু, এমনকি হিংস্র প্রাণীর বসবাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, এ কি অবস্থা! আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, ইনি কোন ব্যক্তি? ইনি কে? ইনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন ফেরেশতা, ইনি হলো ওই সকল নামাজি, ওই সকল হাজি, ওই সকল মাতব্বর, ওই সকল গ্রামের প্রভাবশালী ধনী ব্যক্তি, দুনিয়াতে নামাজ পড়েছিল, হজও করেছিল, গোপনে গোপনে সুদের টাকা লাগিয়েছিল। কেউ যদি কর্জে হাসানা টাকা ধার নিতে আসতো, অস্বীকার করত। সুদের টাকা কিছু লাভের কথা বললে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত, গোপনে গোপনে সুদ খাইত। এই জন্য এদের এই শাস্তি। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ঈমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো, তোমরা সুদের যে টাকাগুলো এলাকার মধ্যে পড়ে আছে সমস্ত টাকাগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, যদি ঈমানদার হয়ে থাকো আমার ভাইয়েরা, তাহলে দোয়া কেন কবুল হয় না?